মেসি রোনালদোর জার্সি উঁচিয়ে ধরা, পিকের 5 আঙ্গুল দেখানো, পেরেজের এ হাসি, এই ছবিগুলো বলে দিচ্ছে এল ক্লাসিকোর লড়াই কতটা ঝাঁঝালো হয়। বার্সা ও রিয়াল যতবার একে অপরের মুখোমুখি হয় তখন পুরো বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। 90 মিনিটে তৈরি হয় আইকনিক সব মুহূর্ত। তেমন কিছু মুহূর্তের পেছনের গল্পগুলো জেনে নিন। শুরু করা যাক পেরেজের এ হাসি দিয়ে। 2000 সাল, বার্সা থেকে ফিগোকে রিয়াল আনেন রিয়াল সভাপতি পেরেজ। তাই বার্সা ফ্যানদের মধ্যে ছিল তীব্র ক্ষোভ। 23 নভেম্বর 2002, বার্সার ঘরের মাঠ ক্যাম্প নুতে খেলতে আসেন ফিগোর রিয়াল। বার্সা ফ্যানরা ফিগোর দিকে বোতল, কয়েন, এমনকি কাটা মাথা ছুঁড়ে মারে। ম্যাচটি 13 মিনিটের জন্য স্থগিত করা হয়েছিল। এসব দেখে ভিআইপি বক্সে বসা পেরেজ মতো হাসছিলেন। 2 যুগ পরও পেরেজের সে হাসি এল ক্লাসিকোর ইতিহাসে আইকনিক মুহূর্ত হয়ে আছে। এবার আসা যাক রোনালদিনহোর গ্রেটনেস প্রসঙ্গে। 29 নভেম্বর 2005, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনা 3-0 গোলে জয় পায়। সেদিন রোনালদিনহো রিয়াল ডিফেন্সকে নিয়ে স্ট্রেফ ছেলে খেলা করেছিলেন। তার দ্বিতীয় গোলের পর রিয়াল মাদ্রিদ সমর্থকরা, যারা সাধারণত বার্সা খেলোয়াড়দের ধুঁতধ্বনি দেয়, তারাও দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। এল ক্লাসিকোর ইতিহাসে এটি ছিল এক অবিশ্বাস্য ও বিরল সম্মান, যা এর আগে কেবল দিয়েগো ম্যারাডোনা পেয়েছিলেন। বার্সা ডিফেন্ডার জিরার্ড পিকের 5 আঙুল দেখানো এল ক্লাসিকোর অন্যতম সেরা মুহূর্ত। 29 নভেম্বর 2010, পেপ গার্দিওলার বার্সেলোনার কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয় হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। এমন হিউমিলিয়েশন শেষে জেরার্ড পিকে গ্যালারির দিকে নিজের হাতের 5 আঙুল উঁচিয়ে ধরেন, যা স্পেনে লা মান্তিয়া নামে পরিচিত। এটি ছিল রিয়াল সমর্থকদের জন্য চূড়ান্ত লজ্জার বিষয়। রোনালদোর কালমা সেলিব্রেশনের কথা মনে আছে নিশ্চয়ই। 21 এপ্রিল 2012, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাম্প নুতে ম্যাচের স্কোর তখন 1-1। 73 মিনিটে ওজিলের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো। গোল করার পর তিনি 2 হাত নিচের দিকে নামিয়ে ইশারা করেন, যার অর্থ ছিল শান্ত হও, আমি এখানে আছি। পাগলামো সব কাজের জন্য হোসে মরিনহোর বেশ দুর্নাম ছিল। 2011 সালের 17 আগস্ট ঘটেছিল তেমনই এক কাণ্ড। মার্সেলো যখন ফাব্রিগাসকে ফাউল করে তখন খেলোয়াড়দের মাঝে প্রচন্ড হট্টগোল শুরু হয়। সেই হট্টগোলের মধ্যে রিয়াল কোচ মরিনহো বার্সার তৎকালীন সহকারী কোচ টিটো ভিলানোভার পেছনে গিয়ে তার চোখে আঙুল ঢুকিয়ে দেন। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যটি বিশ্বজুড়ে সমালোচিত হয়। এবার আছে গ্যারেথ বেলের সেই ঐতিহাসিক গোল। 16 এপ্রিল 2014, কোপা ডেল রে ফাইনাল ম্যাচের 85 মিনিট। গ্যারেথ বেল বল নিয়ে সাইডলাইন দিয়ে এমন গতিতে দৌড় শুরু করেন যে তিনি সীমানার বাইরে চলে গিয়েছিলেন। বার্সেলোনার ডিফেন্ডার মার্ক বার্ত্রা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করেও বেলের গতির কাছে নতি স্বীকার করেন। বেল প্রায় 50 থেকে 60 গজ দৌড়ে এসে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে গোল করেন। এল ক্লাসিকো নিয়ে কথা হলে লিওনেল মেসির নাম আসতে বাধ্য। 29 নভেম্বর 2010, রিয়ালকে 5-0 গোলে বিধ্বস্ত করার পর মেসি এভাবে মাঠ ছেড়েছিলেন। মেসি সেদিন বারবার ফাউলের শিকার হয়েছিল। এটাকে ফুটবলের কোল্ডেস্ট ওয়াক বলা হয়ে থাকে। আবারও মেসি প্রসঙ্গ। 23 এপ্রিল 2017, 2-2 থাকা ম্যাচকে জর্দি আলবার পাস থেকে মেসি 3-2 বানিয়ে দেন। বারবার ট্যাকেলের শিকার মেসি সেদিন আহত সিংহ হয়ে উঠেছিলেন। 3 নম্বর গোলের পর তিনি রিয়াল সমর্থকদের দিকে জার্সি উঁচিয়ে ধরেছিলেন। এটাকে সম্ভবত এল ক্লাসিকোর ইতিহাসের সেরা মুহূর্ত বলা যায়। তবে একই বছরে এর জবাব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বদলি হিসেবে নামা রোনালদো 80 মিনিটে এক রকেট গতির শটে গোল করেন, তারপর 7 নম্বর জার্সি উঁচিয়ে ধরেন। এভাবে যুগে যুগে এল ক্লাসিকো উত্তাপ ছড়িয়েছে। এল ক্লাসিকো তাই সম্মান ও মর্যাদা রক্ষার লড়াই।